দেখুন, পরীক্ষার নোটিফিকেশান তুলে নিয়েছে, দেখেছেন। এক এক করে বলবো, খুব ছোট সংক্ষেপে বলবো, লাইভটা পারলে শেয়ার করবেন। যোগ্য তালিকা ইতিমধ্যেই সমস্ত ডিআইয়ের কাছে নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড, তার মধ্যে যারা যোগ্য আছে সেই তালিকা তৈরির কাজ চলছে। সরকার যাই বলুক, দুর্নীতির গলায় পা দিয়ে ওই যোগ্য তালিকা আমরা নেব। বললাম, রাজ্য সরকারকে, স্কুল সার্ভিস কমিশনকে সকল যোগ্যদের যারা অষ্টম ফেজে চাকরি পেয়েছে, কে কোথায় চাকরি পেয়েছে আমার জানার দরকার নাই, যারা 7 ফেজে চাকরি পেয়েছে, যারা 1 ফেজে চাকরি পেয়েছে, যারা যোগ্য তাদের প্রত্যেকের চাকরি বাঁচাতে হবে। ওই কোনো ফেজ বুঝি না। আমি ফার্স্ট ফেজে চাকরি পেয়েছি, আমার চাকরিটা যেমন যোগ্য, যে 4 নম্বর ফেজে পেয়েছে সেখানে যারা যোগ্য আছে, যিনি আছে, যদি একজনও থাকে, সেই একজন যোগ্যর চাকরিটা বাঁচাতে হবে। আজকের আমরা, যাই হোক, এটা একটা বিষয় গেল। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়েছি আমরা। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি আমাদের যদি সকলের মুখ্যমন্ত্রী হয়ে থাকেন, আমাদের সাথে আলোচনায় বসুন, যোগ্য তালিকা নিন, যোগ্যদের চাকরি বাঁচানোর ক্ষেত্রে সদর্থক ভূমিকা নিন। যোগ্য চাকরি ফিরবেই, এত কষ্টের পাওয়া যোগ্য চাকরি যায় কি করে? মমতা ব্যানার্জি, আপনাকে ছাড়বো যে অক্লান্ত পরিশ্রম আমাদের জীবনের উপর থেকে যাচ্ছে। যোগ্যদের তালিকা দিন, সুপ্রিম কোর্টে যান, যোগ্যদের চাকরি বাঁচানোর ব্যবস্থা করুন। আমাদের সাথে আলোচনায় বসে আমাদের কনফিডেন্সে নিন, নইলে আমি যা বলেছি দেখবেন ট্র্যাক হিস্ট্রিটা তাই করেছি। আপনাকে টানতে টানতে নবান্নের 14 তলা থেকে নামিয়ে নেব খুব শীঘ্রই। যদি আপনি ইনিশিয়েটিভ না নেন, আপনাকে নামিয়ে দেব। কিভাবে দেব, কোন শক্তি ব্যবহার করে দেব, এত শক্তি পাই কোথায়, কোন শক্তির সাথে কিভাবে করব, সময় বলবে। ঠিক আছে। আজকের বিধাননগর নর্থ থানায় এতদিন পর আমাকে ডেকেছিল, পুলিশ বলছে আমাকে নাকি নোটিশ করেছিল। যাই হোক, প্রথমবার নোটিশ করেছে, অনেক প্রশ্ন করলো। তা আমি সেই প্রশ্নের উত্তর দিলাম, চাকরিচোর মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি যদি ফিরিয়ে দেয়, তো তাহলে তো তাকে আর চাকরিচোর বলা দরকার নেই। রাজ্য বিধানসভায় জরুরি অধিবেশন ডাকতে বলেছি, কেন ডাকেননি? কেন আমাদের সাথে আলোচনায় বসছেন না? আপনি যদি আমাদের মুখ্যমন্ত্রী হন, দেখ এইসব প্রশ্ন আছে। মাননীয় মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী আপনি, আপনার উপর নির্ভর করবে। এই যে আজকে বিধাননগর থানায় গিয়েছিলাম, সেখানে যে সকল অ্যাডভোকেটগণ, অনেক অ্যাডভোকেট সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছিলেন, সবাইকে আমি চিনিও না, আপনাদের পায়ে আমার প্রণাম। আমরা আগামী 4 তারিখ 4 জুলাই বর্ধমান স্টেশনে বেলা 12টায় জমায়েত হব। জমায়েত হয়ে কার্জন গেট পর্যন্ত শান্তিপূর্ণ মিছিল করে যাব। জমায়েত বেলা 12টায়। কোনো বৃদ্ধ বাবা মা, কোনো অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি, কোনো অ্যাম্বুলেন্স না আটকে, জনজীবন বিচ্ছিন্ন না করে পুলিশি অনুমতি নিয়ে, ইতিমধ্যে পুলিশকে আমি জানিয়েছি বাই দ্য প্রসেস, অনুমতি নিয়ে আমরা কার্জন গেটে ছোট্ট পথসভা করব। সেখানে আশেপাশে 150 মিটারের মধ্যে ডিআই এবং ডিএম অফিস, সেখানে আমরা যাব। সব অংশের চাকরিহারারা, কোনো ভেদাভেদ নয়, আপনারা সকলে আসুন। রাজনীতির ঊর্ধ্বে উঠে গিয়েও আমাদের পাশে দাঁড়ান। বিধায়ক জুয়েল মুর্মু, বিধায়ক বিশাল লামা, বিধায়ক সৌমেনদা, কালচিনির বিধায়ক, আরও যারা শিক্ষক বিধায়ক রয়েছেন, কোন দলের রয়েছেন, কারা রয়েছেন, এইসব বিষয়ে না। আপনারা আমাদের বক্তব্য, আপনারা তো শিক্ষক, আমাদের যন্ত্রণাটা অন্তত আপনারা বুঝবেন। আমাদের বক্তব্যগুলো দেখুন, বিধানসভায় তুলে বা সর্বোত্তম লড়াইয়ের মাধ্যমে যদি আমাদের যোগ্য চাকরি ফেরানোর যে বৃহৎ লড়াই, সেই লড়াইয়ে আপনারা তো এ রাজ্যের নাগরিক, আমাদের পাশে দাঁড়ান। মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনি এত বড় একটা সাধারণ সম্পাদক, চুপ করে আছেন। কি করে চুপ করে আছেন? আপনার কষ্ট হয় না? আপনার বাংলার যোগ্য শিক্ষকরা রাস্তায় অনশনে, আন্দোলনে দীর্ঘদিন ধরে আমরা পাগলের মতো ছুটে বেড়াচ্ছি, খাওয়া ঘুম ছেড়ে দিয়ে। আপনার কষ্ট হয় না? আপনার ব্যথা হয় না? আপনার মাননীয় মুখ্যমন্ত্রীকে বলুন
যোগ্য তালিকা দিতে, তাহলে তো আমরা খালা আম্মা ফুফু বলে আর চাকরি চোর বলবো না, আমরা তো চুপ করে যাব, ঘরে বসে যাব। আপনার পিসিকে বলুন, চাকরি যা চুরি করে খেয়ে নিয়েছে, দেখুন না আমাদের ব্যাকগ্রাউন্ডটা একটু দেখুন, কত কষ্টের চাকরি। আবার পরীক্ষা দিতে হবে, রিভিউ করে সকলে চাকরি বাঁচা। হ্যাঁ, যাই হোক, সবাইকে নমস্কার।